12 দিনের সংঘাতে ইসরায়েলের বিরুদ্ধে শক্ত প্রতিরোধের পর আবারও সরাসরি যুদ্ধের ঘোষণা দিল ইরান। প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সাফ জানিয়ে দিলেন পুরোদস্তুর লড়াইয়ের জন্য প্রস্তুত তার দেশ, আর ইরান কোনোভাবেই নিজেদের পরমাণু কর্মসূচি থামাবে না। কাতারের প্রভাবশালী গণমাধ্যম আল জাজিরাকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে পশ্চিমা বিশ্বকে হুঁশিয়ার করে ইরানি প্রেসিডেন্ট বলেন, ইসরায়েল এবার হামলা চালালে দেশটির আরও গভীরে আঘাত করবে তেহরান। আলোচনার দরজা খোলা রাখলেও ইরান কখনোই ইউরেনিয়াম সমৃদ্ধকরণ থামাবে না। ইরানি শীর্ষ নেতাদের এই ধরনের কড়া মন্তব্য কি ইঙ্গিত দিচ্ছে বড় কোনো সংঘাতের? ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে শান্তিপূর্ণ সমাধান খুঁজছে পশ্চিমা দেশগুলো। এমন গুঞ্জনের মাঝেই আবারও সামনে আসলো মাসুদ পেজেশকিয়ানের এই হুঁশিয়ারি। গত জুন মাসে যুক্তরাষ্ট্রের সহায়তায় ইরানের পরমাণু স্থাপনায় ইসরায়েলি হামলার ক্ষয়ক্ষতি নিয়ে ওয়াশিংটনের দাবি অতিরঞ্জিত বলে জানায় তেহরান। পেজেশকিয়ান দাবি করেন, ইসরায়েলের লক্ষ্য ছিল ইরানের শীর্ষ নেতৃত্ব ও পরমাণু বিজ্ঞানীদের হত্যার মাধ্যমে দেশের শাসন কাঠামো ভেঙে ফেলা, কিন্তু এই পরিকল্পনা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। এমনকি 15ই জুন তেহরানে পেজেশকিয়ানকে হত্যা চেষ্টাও ছিল সেই ষড়যন্ত্রের অংশ। ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি বন্ধের ব্যাপারে মার্কিন চাপকে বরাবরই প্রত্যাখ্যান করে আসছে ইরান। তেহরান যেন পারমাণবিক অস্ত্র না বানায়, এটাই চায় আমেরিকা। তবে ইরানের দাবি, ধর্মীয় ও মানবিক কারণে কখনোই পারমাণবিক অস্ত্র বানাতে আগ্রহী নয় দেশটি, কিন্তু শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরমাণু সক্ষমতা অর্জনের পক্ষে শক্ত অবস্থান তেহরানের। আল জাজিরার সাক্ষাৎকারে এসব দাবি করেন ইরানের প্রেসিডেন্ট। পেজেশকিয়ানের বক্তব্যে আরও স্পষ্ট হল, পারমাণবিক সক্ষমতার বিষয়ে তেহরান কোনো চাপ কিংবা হুমকি সহ্য করবে না, বরং পশ্চিমাদের চোখ রাঙানি অগ্রাহ্য করেই এগিয়ে যাবে তারা। তুরস্কে পরমাণু কর্মসূচি নিয়ে পুনরায় ইউরোপের 3 শক্তির সঙ্গে আলোচনায় বসছে ইরান। সেই বৈঠকে যোগ দেবে ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্য। 2015 সালের পরমাণু চুক্তি থেকে যুক্তরাষ্ট্র 2018 সালে বেরিয়ে যাওয়ার পর এই প্রথম এত গুরুত্বপূর্ণ আলোচনা হতে যাচ্ছে। আল জাজিরার সাক্ষাৎকারে ইরানের প্রেসিডেন্ট দাবি করেন, কাতার ইরানের বন্ধু, তাই গত জুন মাসে ইরানি হামলার সরাসরি লক্ষ্য ছিল না দেশটি, বরং তেহরানের পরমাণু স্থাপনাগুলোতে বোমা বর্ষণের প্রতিশোধ নিতে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি লক্ষ্য করেই হামলা করেছিল ইরান। যুদ্ধ প্রস্তুতি ছাড়াও আন্তর্জাতিক পরমাণু সংস্থার সঙ্গে ইরানের সম্পর্ক নিয়ে ধারণা দিয়েছেন মাসুদ পেজেশকিয়ান। তিনি জানান, সংস্থাটির সঙ্গে পুরোপুরি সম্পর্ক ছিন্ন করেনি তার দেশ, বরং তাদের কার্যক্রম আংশিকভাবে স্থগিত করেছে। ভবিষ্যতে আবারও পর্যবেক্ষকদের বিষয়টি বিবেচনা করা হবে বলে মন্তব্য করেন পেজেশকিয়ান। সাম্প্রতিক সময়ে পরমাণু সমৃদ্ধকরণে ইরানের অনড় অবস্থানের কথা জানিয়ে আসছেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা, প্রেসিডেন্ট, পররাষ্ট্রমন্ত্রী, ইসলামী গার্ডস কমান্ডার সহ তেহরানের শীর্ষ নেতারা। এমন পরিস্থিতিতে এখন প্রশ্ন হল, নিজেকে রক্ষার স্বার্থে অচিরেই কি পারমাণবিক অস্ত্র তৈরির দিকে ঝুঁকবে ইরান? হাফিজুল ইসলাম, বাংলা ভিশন।